উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত দণ্ডী বিরচিত রাজবাহন চরিতম গদ্যটি সম্পূর্ণ আলোচনা করব। এর প্রতিটি লাইনের সংস্কৃত পাঠ ও অর্থপূর্ণ মানে এবং তার বিষয়বস্তুও তোমাদের সামনে। এছাড়া এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন হবে তাও তোমাদের দেখিয়ে দেব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। পাঠ ১। শ্রুত্বা তু ভুবনবৃত্তান্তমুত্তমাঙ্গনা বিস্ময়া বিকশিত আক্ষি সস্মিতমিদমভাষত। বাংলা অর্থ, চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনেই রমণীশ্রেষ্ঠা অবন্তী সুন্দরী বিস্ময়ে বিকশিত নয়নে মৃদু হেসে এই কথা বললেন। দয়িতা ত্বৎপ্রসাদাদ অদ্য মে চরিতার্থা শ্রোত্রবৃত্তি। বাংলা অর্থ, হে প্রিয়তম, আপনার অনুগ্রহে আজ আমার শ্রবণেন্দ্রিয়ের কার্যকলাপ সার্থক হল। অদ্য মে মনসি তমোপহত্বয়া দত্তঃ জ্ঞানপ্রদীপঃ। বাংলা অর্থ, আজ আপনি আমার মনের অন্ধকার বিনাশকারী জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিলেন। পক্কম ইদানিং ত্বৎপাদপদ্মপরিচর্যা ফলম। বাংলা অর্থ, এখন আপনার চরণপদ্ম সেবার ফল সার্থক হল। অস্য চ ত্বৎপ্রসাদস্য কিমুপকৃত্য প্রত্যুপকৃতবতী ভবেয়ম। বাংলা অর্থ, আপনার এই অনুগ্রহের পরিবর্তে আমি কি উপকার করে প্রত্যুপকার করতে পারি। অভদীয়ম হি নৈব কিঞ্চিদ মৎসম্বন্ধম। বাংলা অর্থ, আমার নিজের বলতে এমন কিছুই নেই যা আপনার নয়। ইতি জল্পন্তি প্রিয়োরসি রূঢ় রাগ রুষিতম চক্ষুমুলাসয়ন্তী সুস্বাপা। বাংলা অর্থ, এই কথা বলতে বলতে প্রিয়তমের বক্ষস্থলে গভীর অনুরাগে মণ্ডিত নয়ন মেলে তিনি ঘুমিয়ে পড়লেন। পাঠ ২। সুপ্তয়োস্তু তয়োঃ স্বপ্নে বিষগুণা নিগড়িতা পাদো জলঠাহ কশ্চিৎ জালপাদো অদৃশ্যতা। বাংলা অর্থ, তারা দুজনে ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখা গেল যে মৃণাল তন্তু দিয়ে পা বাঁধা এক বৃদ্ধ রাজহাঁস। প্রত্যবুদ্ধৌ তামচৌ ভৌ। বাংলা অর্থ, এরপরেই তারা দুজনেই জেগে উঠলেন। অথ তস্য রাজকুমারস্য কমলমূঢ় শশিকিরণরজ্জুদাম নিগৃহীতমিব রজতশৃঙ্খলোপগূঢ়ম চরণযুগলমাসীত। বাংলা অর্থ, তখন দেখা গেল সেই রাজকুমারের চরণযুগল যেন পদ্মভ্রমে চন্দ্রকিরণরূপ দড়ি দিয়ে বাঁধা রূপোর শিকলে বন্দী হয়ে আছে। উপলভ্যৈব চ কিমেতৎ ইত্যতিপরিত্রাসবিহ্বলা মুক্তকণ্ঠামাচক্রন্দ রাজকন্যা। বাংলা অর্থ, এটি দেখা মাত্রই এ কি বলে অত্যন্ত ভয়ে বিহ্বল হয়ে রাজকন্যা উচ্চস্বরে কাঁদতে লাগলেন। যেন চ তৎসকলমেব কন্যান্তঃপুরম আকুলীবভূব। বাংলা অর্থ, যার ফলে সেই সমস্ত অন্তঃপুরটি অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। পাঠ ৩। তুমুলে চাস্মিন সময়ে অনিয়ন্ত্রিতা প্রবেশাঃ কিম কিম ইতি সহসোপসৃত্য বিবিশূরন্তর্বংশিকা পুরুষাঃ। বাংলা অর্থ, এই হট্টগোলের সময়ে কোনো বাধা ছাড়াই কি হয়েছে বলতে বলতে অন্তঃপুরের রক্ষীরা হঠাৎ সেখানে ঢুকে পড়ল। দদৃষ্টুশ্চ তদবস্থাম রাজকুমারম। বাংলা অর্থ, তারা সেই অবস্থায় রাজকুমারকে দেখতে পেল। তদনুভাব নিরুদ্ধ নিগ্রহৈচ্ছাস্তু সদ্যবেব তে তমার্থম চণ্ডবর্মণে নিবেদয়াঞ্চক্রুঃ। বাংলা অর্থ, রাজকুমারের তেজ দেখে তাকে প্রহার করার সাহস না পেয়ে রক্ষীরা তৎক্ষণাৎ বিষয়টি চণ্ডবর্মাকে জানাল। পাঠ ৪। সোऽপি কোপাদাগত্য নির্দহল্লিব দহনগর্ভয়াদৃশা নিশাম্য উৎপন্ন প্রত্যভিজ্ঞঃ। বাংলা অর্থ, চণ্ডবর্মাও রাগে এসে যেন পুড়িয়ে ফেলবে এমন অগ্নিদৃষ্টিতে দেখে রাজকুমারকে চিনতে পারল। কথম স এব এষ মদনুজ মরণ নিমিত্ত ভূতায়া পাপায়া বালচন্দ্রিকায়াঃ পত্যুঃ অত্যভিনিবিষ্ট বিত্ত দর্পস্য বৈদেশিক বণিকপুত্রস্য পুষ্পোদ্ভবস্য মিত্রম। বাংলা অর্থ, কি এ তো সেই আমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ পাপিষ্ঠা বালচন্দ্রিকার স্বামী এবং ধনগর্বিত বিদেশী বণিকপুত্র পুষ্পোদ্ভবের বন্ধু। রূপমাত্তাঃ কলাভিমানী নাইকবিধ বিপ্রলম্ভ পাটবরার্জিত মূঢ় পৌরজন মিথ্যারোপিত বিতথ দেবতানুভাবঃ। বাংলা অর্থ, রূপের অহংকারী এবং কলার গর্বে মত্ত এই ব্যক্তি নানা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নিজেকে অলৌকিক শক্তিধর হিসেবে জাহির করেছে। কপট ধর্ম কাঞ্চুকঃ নিগূঢ় পাপশীলঃ চপলঃ ব্রাহ্মণ ভ্রুবঃ। বাংলা অর্থ, ধর্মের ভেগধারী গোপনে পাপাচারণকারী এই চঞ্চল ব্যক্তিটি আসলে একজন নামধারী ব্রাহ্মণ মাত্র।
कथमेव एनमनुरक्ता मादृशेषु अपि पुरुषसिंहेषु सावमाना পাপীয়ম অবন্তী সুন্দরী। বাংলা অর্থ, আমার মতো পুরুষ সিংহকে অবজ্ঞা করে এই পাপিষ্ঠা অবন্তী সুন্দরী কি করে এই লোকের প্রতি অনুরক্ত হল। পশ্যতু পতিম অদ্যৈব শূলাবতংসিতম ইয়ম অনার্যশীলা কুলপাংসনি ইতি নির্ভর্ৎসয়ানা। বাংলা অর্থ, এই অনার্য আচরণের অধিকারী কুলকলঙ্কিনী আজই দেখুক তার স্বামীকে কেমনভাবে শুলে চড়ানো হয়, এই বলে তিরস্কার করতে লাগল। ভীষণা ভ্রুকুটি দূষিতা ললাটः কালমিবা কাললোহদণ্ডকর্কশেন বাহুদণ্ডেন অবলম্ব্য হস্তাম্বুজে এখাম্বুজরথার্চলাঞ্ছনে রাজপুত্রম সরভসম আকর্চকরিয়া। বাংলা অর্থ, জমের মতো ভয়ঙ্কর ভ্রুকুটি করে লোহার মতো শক্ত হাতে শঙ্খচক্র রেখাঙ্কিত রাজকুমারের হাত ধরে তাকে সজোরে টেনে নিয়ে গেল। स तु स्वभावधीरः सर्वपौरुषातिभूमिः सहिष्णुतैकप्रतिक्रियां दैवीमेव ताम् আপদম অবধার্য। বাংলা অর্থ, রাজবাহন স্বভাবে ধীর এবং পরম সাহসী হওয়ায় এই বিপদকে দৈব বিপাক মনে করে সহিষ্ণুতার সাথে গ্রহণ করলেন। স্মরতস্যাহ হংসগামিনী হংসকথায়াহ সহস্ববাসু মাসদ্বয়ম ইতি প্রাণসমাম সমাশ্বাস্য অরিবশ্যতাময়ায়সীত। বাংলা অর্থ, হে হংসগামিনী, সেই হংসের কাহিনী মনে করো। হে প্রিয়া, আর মাত্র 2 মাস সহ্য করো। এই বলে প্রিয়তমা পত্নীকে আশ্বস্ত করে তিনি শত্রুর বশ্যটা স্বীকার করলেন। এবারে এখান থেকে সংক্ষিপ্ত একটি বিষয়বস্তু তোমাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে তোমরা রাজবাহন চরিতম গদ্যাংশটি খুব সহজে বুঝতে পারবে। বিষয়বস্তু: মগধরাজ রাজহংসের পুত্র রাজবাহন তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তার 9 জন বিশ্বস্ত মিত্রের সঙ্গে মিলে পিতৃরাজ্য পুনরুদ্ধারের সংকল্প নিয়ে দিগ্বিজয় যাত্রায় বের হলেন। তাদের এই অভিযাত্রার পথ ছিল রোমাঞ্চকর। যাত্রাপথে বিন্ধ্য পর্বতে আশ্রয় নেওয়ার সময় মাতঙ্গ নামক এক ব্রাহ্মণের অনুরোধে রাজবাহন তাকে সাহায্য করতে পাতালপুরীতে গমন করেন। সেখানে তার বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়ে তিনি কালিন্দীর সঙ্গে মাতঙ্গের বিবাহ সম্পন্ন করেন। কৃতজ্ঞতাস্বরূপ কালিন্দী তাকে একটি অলৌকিক মণি উপহার দেন, যা ক্ষুধা ও তৃষ্ণা হরণ করতে সক্ষম ছিল। পাতালপুরী থেকে ফিরে আসার পর রাজবাহনের সঙ্গে তার 2 মিত্র পুষ্পোদ্ভব ও সোমদত্তের সাক্ষাৎ ঘটে। বসন্তের এক মনোরম সময়ে রাজবাহন ও মালব রাজকন্যা অবন্তী সুন্দরী পরস্পরকে দেখে অনুরাগে আবদ্ধ হন। তাদের এই প্রেম পরিণয়ে রূপ নেয় এবং তারা শাস্ত্রীয় গান্ধর্ব মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর রাজবাহন কৌশলে কন্যান্তপুরে প্রবেশ করেন। সেখানে তিনি অবন্তী সুন্দরীকে বিশ্বভুবনের নানা বিচিত্র কাহিনী শুনিয়ে আশ্বস্ত করছিলেন যে তাদের এই গান্ধর্ব বিবাহ নীতিগতভাবে কোনো অপরাধ নয়। এই নিশ্চিন্ত মনে তারা যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন, তখন রাজবাহন এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। একটি বৃদ্ধ রাজহাঁসের পা পদ্মমৃণালের সূত্রে বাঁধা। ঘুম ভাঙলে তিনি বাস্তবে যা দেখলেন তা ছিল আরও ভয়ঙ্কর। তিনি দেখলেন তার নিজের পা দুখানি নিরেট এক রূপোর শিকলে শক্ত করে বাঁধা। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় রাজকন্যা অবন্তী সুন্দরী অত্যন্ত ভীত হয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। তার আর্তনাদে অন্তঃপুরের রক্ষীরা ও সেবিকারা ছুটে আসে। অন্তঃপুর রক্ষীরা তৎক্ষণাৎ এই রহস্যময় ঘটনার কথা চণ্ডবর্মাকে জানায়, যিনি মালবরাজ দর্পসারের অনুপস্থিতিতে সেখানটা শাসনকার্য পরিচালনা করছিলেন। চণ্ডবর্মা সেখানে উপস্থিত হয়ে রাজবাহনকে দেখামাত্রই চিনতে পারেন। তিনি ক্রোধে ফেটে পড়েন, কারণ রাজবাহন ছিলেন তার শত্রু পুষ্পোদ্ভবের বন্ধু, যে পুষ্পোদ্ভব তার ছোট ভাই দারুবর্মার মৃত্যুর কারণ ছিল। চণ্ডবর্মা রাজকন্যাকে নিষ্ঠুরভাবে ভর্ৎসনা করেন এবং রাজবাহনকে বন্দী করে নিয়ে যান। রাজবাহন স্বভাবে ধীর ও বুদ্ধিমান ছিলেন। তিনি বুঝতে পারেন এটি কোনো দৈবী অভিশাপ এবং এই বিপদ মাত্র 2 মাস স্থায়ী হবে। তাই তিনি প্রাণপ্রিয়া অবন্তী সুন্দরীকে ধৈর্য ধরতে বলে শান্তভাবে শত্রুর বশ্যতা স্বীকার করেন। মালবরাজ মানসার ও রাজমহিষীর করুণ মিনতিতে চণ্ডবর্মা সরাসরি রাজবাহনকে হত্যা না করে পরবর্তী নির্দেশের জন্য কৈলাস পর্বতে তপস্যারত দর্পসারের কাছে দূত পাঠান। ইতিমধ্যে চণ্ডবর্মা পার্শ্ববর্তী অঙ্গরাজ্য আক্রমণ করার পরিকল্পনা করেন। অঙ্গরাজ সিংহবর্মার কন্যা অম্বালিকার রূপের মোহে অন্ধ হয়ে তিনি এই আক্রমণ চালান। কাউকে বিশ্বাস করতে না পেরে তিনি বন্দী রাজবাহনকেও যুদ্ধের ময়দানে সঙ্গে নিয়ে যান। যুদ্ধে অঙ্গরাজ পরাজিত ও বন্দী হন। বিজয় উল্লাসের মধ্যেই দূত এসে দর্পসারের নির্দেশ জানায় যে রাজবাহনকে যেন হাতির পায়ের তলায় পিষ্ট করে হত্যা করা হয়। এই ভয়াবহ আদেশের কথা শুনে পরদিন সকালে চণ্ডপোত নামক এক বিশাল হাতিকে রাজপ্রাসাদের সামনে নিয়ে আসা হয়। পরদিন সকালে এক অলৌকিক কাণ্ড ঘটল।
রাজবাহনকে যখন হাতির সামনে আনা হলো তখনই হঠাৎ তার পায়ের রূপোর শিকলটি খুলে গিয়ে এক অপূর্ব সুন্দরী নারীতে রূপান্তরিত হল। তিনি ছিলেন গন্ধর্ব রাজকন্যা সুরতমঞ্জরী। মহর্ষি মার্কণ্ডেয়ের অভিশাপে তিনি এতদিন শিকল হয়েছিলেন এবং রাজবাহনের পায়ের স্পর্শে তার শাপ মুক্তি ঘটে। তিনি রাজবাহনের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান যে বীরশেখর নামক এক বিদ্যাধর তার রূপের মোহে অন্ধ হয়ে তাকে চুরি করেছিলেন এবং ক্রোধবশত রাজবাহনের পা বেঁধে দিয়েছিলেন। সুরতমঞ্জরী বিদায় নেওয়ার আগে রাজবাহনের অনুরোধে অবন্তী সুন্দরীকে এই সুসংবাদটি পৌঁছে দিতে রাজি হন। ঠিক সেই মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে যে এক অজ্ঞাত পরিচয় বীর চণ্ডবর্মাকে হত্যা করেছেন। রাজবাহন কৌশলে গজরাজ চণ্ডপতের পিঠে চড়ে সেই বীরকে আহ্বান জানান এবং দেখেন যে সেই বীর অন্য কেউ নন, তার প্রিয় বন্ধু অপহার বর্মা। বন্ধুকে ফিরে পেয়ে রাজবাহন আনন্দিত হলেন এবং শীঘ্রই তাদের অন্য মিত্ররা ধনমিত্র, উপহার বর্মা, অর্থপাল, প্রমতি ও মিত্রগুপ্তরা একে একে এসে মিলিত হন। অবশেষে অপহার বর্মার সহায়তায় রাজবাহন গঙ্গা তীরে পৌঁছান, যেখানে তার সমস্ত মিত্র ও হিতৈষী রাজারা সমবেত হয়েছিলেন। সেখানে রাজবাহন তার দীর্ঘ প্রবাস ও বিচিত্র অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করেন এবং একে একে অন্য মিত্রদের কাছ থেকেও তাদের রোমাঞ্চকর অভিযানের গল্প শুনতে চান। এভাবেই সকল বাধা অতিক্রম করে এবং বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টায় রাজবাহনের জীবন এক সুখকর পরিণতির দিকে এগিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেয়া আছে, যেখানে তোমরা প্রয়োজনে জয়েন হয়ে প্রশ্নোত্তরগুলির পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ।